যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৫% পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষাপটে বাংলাদেশের তৈরি পোশাক খাত এক অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ড ইতোমধ্যে বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার স্থগিত করতে শুরু করেছে। এতে রপ্তানিকারক মহলে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ। বিশ্ববিখ্যাত মার্কিন রিটেল ব্র্যান্ড ওয়ালমার্ট ইতোমধ্যে বাংলাদেশে পোশাকের কিছু অর্ডার স্থগিত ও পিছিয়ে দিয়েছে। প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন রয়টার্সকে বলেন, ওয়ালমার্ট সাঁতারের পোশাকের 10 লাখ ইউনিটের একটি বড় অর্ডার স্থগিত করেছে। এছাড়া ক্লাসিক ফ্যাশন নামের আরেক প্রতিষ্ঠান ইমেইলের মাধ্যমে অর্ডার স্থগিতের কথা জানিয়েছে। যদিও প্রতিষ্ঠানটির সহকারী মার্চেন্ডাইজিং ম্যানেজার ফারুক সৈকত দাবি করেন, এই সিদ্ধান্ত ওয়ালমার্ট নয়, তারাই নিয়েছেন। স্প্যারো গার্মেন্টস ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, বর্ধিত শুল্ক কার্যকর হলে প্রায় $2 বিলিয়ন অর্ডার হারাতে হতে পারে। তার মতে, মার্কিন বাজারে বড় ব্র্যান্ডগুলো সময় নিয়ে সিদ্ধান্ত নিলেও সাধারণ আমদানিকারক ও বাইং হাউসগুলো দ্রুত অর্ডার বাতিল করে। তিনি আরও বলেন, চীন এখন জর্ডান, কেনিয়া, ইথিওপিয়া ও মিশরের মতো দেশে গার্মেন্টস খাতে বিনিয়োগ করছে। বাংলাদেশের যদি আলোচনার গতি না বাড়ে, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। শনিবার বিকেলে উত্তরা বিজিএমইএ ভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে আলোচনায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টা করেও সফল হয়নি। পরে 4 জন উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের এক প্রতিনিধি সময় মতো আলোচনা করতে ব্যর্থ হওয়ায় 2 মাস সময় নষ্ট হয়েছে। এরপর আরেকজন প্রতিনিধি যুক্ত হন, কিন্তু ব্যবসায়ীদের উপেক্ষা করা হয়েছে। এমন গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত করা উচিত ছিল। বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতাদের মতে, এখন আর প্রতীকী কূটনৈতিক প্রচেষ্টায় সন্তুষ্ট থাকার সময় নেই। দরকার জ্বালানি, প্রতিরক্ষা ও কৃষি নির্ভর একটি সাহসী ও কৌশলগত চুক্তি, যা মার্কিন রাজনৈতিক মহলে দৃশ্যমান বার্তা দেবে এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।